আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই সাথে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি যেমন আছি বেশ ভালো আছি। প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আজকে, ওই তো ভোর 5টার দিকে আর কি। তারপর নামাজ কালাম সেরে নিয়ে বাইরে একটুখানি হাঁটাহাঁটি করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। কেন বলো তো? কেননা আজকে মাস্টারমশাই হচ্ছে একটুখানি লেট করে অফিসে যাবে, আর সে কারণে আমাকেও ঘুমাতে হয়েছিল। তো ঘুম থেকে ওই তো মোটামুটি 7টার দিকে উঠেছি, আর তারপরে তো খিচুড়ি রান্না করে নিয়ে অফ ক্যামেরায় আমি খেয়ে নিয়েছি, সেই সাথে বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। আর অফিসের টিফিনে মাস্টারমশাইয়ের জন্য আজকে হচ্ছে খিচুড়িটাই দিয়ে দিয়েছি। আর তারপরেই তো এখন দেখতে পাচ্ছ দুধ রাখছি আর কি। আজকে থেকে তো দুধ রোজ রাখা শুরু করলাম, তাই এই আঙ্কেল আসছেন দুধটা দিতে। দুধ খেতে আমি সহ বাচ্চারা বেশ পছন্দ করে, তাই বেশ কতদিন বন্ধ ছিল, তো আবারও শুরু করে দিলাম। আর এখন এই তো মোটামুটি সকাল 9টার কাছাকাছি কিন্তু বেজে গিয়েছে। তো দেরি করে কাজ শুরু করেও কিভাবে সময়ের মধ্যে সবটা কাজ গুছিয়ে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি কোনো না কোনো অংশ একটু হলেও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর পরবর্তীতে আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। ঘরের কাজে হাত দেওয়ার আগে তো কিছু টুকটাক কাজ থাকে যেগুলো আমি সবসময় আগে আগে সেরে রাখি। যেমন এই তো দেখতে পেলে মুড়িগুলোকে একটুখানি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে বয়মে ভরে রেখে দিলাম। তারপর এখানে চাল আনা হয়েছিল, চালটাকে ঝেড়ে রেখে দিলাম। তারপরে তো ঘরের মধ্যে সকালবেলা যেহেতু রান্নাবান্না করেছি, তো সে কারণে কতগুলো ময়লা হয়েছিল এগুলোকে বাইরে বের করে দিলাম। আমার খুব বেশি ভালো লাগে সকাল সকাল সংসারের বাসি কাজগুলো সেরে ফেলতে, কিন্তু এই তো ইদানিং প্রায় সময় এমন হচ্ছে যে মাস্টারমশাই দেরিতে অফিসে যাচ্ছে, আর যার কারণে দেখো আমারও কাজ শুরু করতে কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো চাইলেই হচ্ছে এই কাজগুলো করতে পারতাম, কিন্তু তার হচ্ছে সমস্যা, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ যেন রান্নাঘরে বা হচ্ছে বাইরে কোথাও ঠিকঠাক শব্দ না হয়, তাহলে সে বেশ বিরক্ত হয় আর কি। তাই আমিও তাকে বিরক্ত না করে চুপচাপ হচ্ছে পাশে শুয়ে থাকার চেষ্টা করি আর কি। তারপরে তো যখন বলে যে কয়টা বাজে উঠবে তখনই কিন্তু উঠি। তো আজকে বলেছিল 7টায় উঠতে, তো 7টায় উঠে খিচুড়িটা রান্না করতে করতে কিন্তু আমার বেশ দেরি হয়ে গিয়েছিল। ওই তো প্রায় 8:30টার মতো বেজে গিয়েছিল, আর ঝটপট করে বাটিতে করে দিয়ে দিয়েছি। আর তারপরে তো আমি খেয়ে নিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিলাম দেখতে পেলে। তো বাড়ি থেকে ময়লাগুলো ফেলে রেখে এসে এই যে রান্নাঘরে কিন্তু ঢুকে পড়েছি আবারও। তো কতগুলো মরিচ আনা হয়েছিল, খুবই কম দেখতে পেলে, তো অল্প করে আনতে বলেছিলাম, কেননা মরিচগুলো ঘরে আনার সঙ্গে সঙ্গে কিন্তু পেকে যাচ্ছে ইদানিং। তো অল্প করে আনতে বলেছি, তারপরে দেখো কতগুলো পেকে গিয়েছিল, তাই ওগুলোকে আমি বেছে ছাদে দিয়ে আসলাম। আর তারপর এখানে তো খিচুড়ি খাওয়ার পর আবার রান্না করার পর কতগুলো প্লেট বাটি হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এখানে কড়াই দেখতে পাচ্ছ গতকালকে রাত্রে করলা ভাজি করেছিলাম, তো সেগুলো আছে, ওগুলোকে একটু গরম করে রেখে দিলাম। আর এখানে বাটিতে আমি হচ্ছে হেয়ার প্যাক বানিয়ে মাথায় নিব, তো সে কারণে সেটাও ভিজিয়ে রেখে দিই। তো মশলার বাটিটাতে একটু ময়লা হয়েছিল, ময়লা বলতে ওই তো একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া লেগেছিল, সেটাই এখন পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের কাজ মোটামুটি এ তো কমপ্লিট, আর এখন আমাকে যেতে হবে ঘরের মধ্যে বিছানা উঠাতে। তো আমার মোটামুটি এতক্ষণে কিন্তু বিছানা উঠানো কমপ্লিট হয়ে যায়, আর আজকে দেখো কতটা লেট হয়ে গিয়েছে। তো সব সময় আমি একটা জিনিস ভাবি জানো তো, যে এর মধ্যে যদি কেউ রুমের ভিতরে এসে পড়ে আর তারপর দেখলে কি ভাববে যে এই মহিলা হয়তো বা এরকমই করে, প্রতিদিন হয়তো বা 10টা 12টা বাজে বিছানা উঠায়। তো এই জিনিসটা আমার কাছে এত লজ্জাজনক বলে মনে হয় সত্যি কথা বলতে, তাই আমি সকাল সকাল বিছানা ছাড়ার সঙ্গে সঙ্গেই চেষ্টা করি বিছানাটা উঠিয়ে নিতে, তা না হলে না আমার একদমই ভালো লাগে না। এক একজন মানুষের ভালো লাগে এক এক রকম, তো আমার কাছে এই জিনিসটা ভালো লাগে যে বিছানা সবসময় টান টান থাকবে। বিছানা যদিও শুয়ে আছি কিন্তু তারপরেও বিছানা টান টান থাকতে হবে। আর বাইরে থেকে আসার পর যদি দেখি যে বিছানা এলোমেলো, তাহলে চট করে আমার মাথায় রাগ উঠে যায়। মানে যদিও অনেকের কাছে এই বিষয়টা সিম্পল মনে হবে, কিন্তু আমার কাছে সত্যি অনেকটা বিরক্তিকর। আর আগে এমন একটা অভ্যাস ছিল আমার, যে বিছানা এমনভাবে আমি টান টান করে রাখতাম, আমার রুমে কেউ আসার পর সত্যি কথা বলতো যে তোমার বিছানা দেখলেই হচ্ছে মন চায় শুয়ে একটুখানি ঘুম দেই। তো অনেকেই থাকে না এরকম, যে বিছানায় বসতে পর্যন্ত সংকোচ বোধ করতো। আমি এতটা সুন্দর করে আমার বিছানাটা সাজিয়ে রাখতাম, কুশন ছিল, বেশ পুতুল টুতুল দিয়ে সুন্দর করে রাখতাম। কিন্তু সময়ের সাথে সাথে আসলে অনেক কিছু বদলে গেছে, নিজের মধ্যেও প্লাস আমার সংসারটার মধ্যেও। আর এখন যেহেতু দুটো বাচ্চা নিয়ে ঘরে থাকি, তাই সব সময় চাইলেও কিন্তু বিছানা টান টান করে রাখতে পারি না আমি।
তবু অনেকের থেকে আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে এদিক থেকে, যে বিছানা খুব একটা নোংরা করে না। আমার মেয়ে তো একদমই নয়, তবে আমার বাবু একটুখানি নোংরা করে। তো ওর অভ্যাস ছিল এরকম ছোটোবেলা থেকেই, ও হচ্ছে বিছানায় বসে বসে খেলতো। আর যেহেতু একা ছিল তাই আমি সব কিছু বিছানার উপরে উঠিয়ে দিতাম, ওখানেই বসে বসে ও খেলতো একা একা। আর আমার মেয়ে সব জায়গায় ঘুরে ফিরে খেলতে পছন্দ করে। তো একজন ছেলে একজন মেয়ে, তাই হয়তো অভ্যাসগুলো আলাদা হয়ে গিয়েছে। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আর এর মধ্যে কিন্তু আমার ওই রুমটা গুছানো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ রুমটা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। কাজ শুরু করার আগে মনে মনে টার্গেট নিয়েছি 1 ঘন্টার মধ্যে সবটা কাজ কমপ্লিট করব। তো মনে হচ্ছে আমি যেন কাজ করছি না, আমি কোনো দৌড় প্রতিযোগিতায় নেমেছি। তো সত্যি কথা বলতে আমি এভাবেই না কাজগুলো করি। আর দেখো তাই হয়তো বা সময়ের মধ্যে আমি সবটা কাজ কমপ্লিট করে নিতে পারি, সত্যি কথা বলতে। ছোট বাচ্চা সাথে নিয়ে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় কাজ করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। তো আমার হাতে যখন অনেক বেশি সময় থাকে তখন আমি কিন্তু আমার বাচ্চাকে কন্ট্রোল করে কাজগুলো করি। আর আজকে যেহেতু একটু দেরি করে কাজে হাত লাগিয়েছি, তাই কাজটা কিন্তু আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, তা না হলে কিন্তু লেট হয়ে যাবে দুপুরে রান্নাবান্না করতে। তো সে কারণে আমার মেয়েকে দেখো দরজার বাইরে খেলতে দিয়েছি। তো ওইখানটাতে ভাবির ছেলে সহ খেলছে। তো যাদের এরকম জায়গা নেই তারা একটা টিপস ফলো করতে পারো, সেটা হলো এই তো কাছে কোথাও বাচ্চাকে বসিয়ে রেখে সুন্দর মতো তার সাথে মুখে মুখে খেলতে পারো। কিন্তু মুখ দিয়ে কথা বলেও কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় ব্যস্ত রাখা যায়। যেমন আসলে তোমার সাথে এই ধরনের খেলাগুলো খেলি, আমি তোমার বন্ধু বা তুমি আমার বন্ধু, আমি যেমনটা করে থাকি আর কি। আর এই যে দেখো ঘরের মধ্যে কাজ করার সময় আমি কিন্তু সত্যি রিয়েল সাউন্ডগুলো এই কারণেই রাখতে পারি না, কারণ আমার মেয়ের সাথে আমাকে অনেক কথা বলতে হয়। কখনো আমি ভাবি আর আমার মেয়ে হচ্ছে পাশের রুমের ভাবি, এরকম। কখনো আমি বান্ধবী, সে আমার বান্ধবী। কখনো আমি হাজবেন্ড, সে হচ্ছে আমার ওয়াইফ। কখনো আমি বোন, সে আমার ভাই, এরকম আর কি। মানে বিভিন্ন ক্যারেক্টারের রোল করতে আমার মেয়েটা খুব পছন্দ করে আর কি। আর বিশেষ করে ও বেশ পারেও কিন্তু। তো একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব, বেশ হাসি পাবে শুনলে তোমাদের। রুমটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি এই তো ফার্নিচারগুলো ভালোভাবে মুছে নিলাম। আর তারপর আবারও চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার মেয়ে বলছে যে গরম গরম দুধ খাবে। তো সে কারণে দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ভাবি হচ্ছে মাটির চুলায় রান্না বসিয়ে দিয়েছেন, তো বললো কিছু রান্না করবেন কি না। তো এরই মধ্যেখানে মাস্টারমশাই ফোন দিয়ে বলে দিয়েছে যে লাঞ্চে আজকে বাসায় আসবে না, কারণ সকালের জন্য যে খিচুড়িটা দিয়েছিলাম তো সেটা না খেয়ে দুপুরের জন্য রেখে দিয়েছে। আর সকালবেলা বাইরে থেকে পরোটা কিনে খেয়েছে। তো সে কারণে শুধু আমাদের জন্য অল্প করে একটু ভাত রান্না করতে হবে। আর ওই যে গতকালকের হচ্ছে করলা ভাজি আছে, তো সেটা গরম করে নিয়েছি আর কি, সেটা দিয়ে খেয়ে নিব। আর বাচ্চারা দুধ দিয়ে ভাত খাবে। তো ভাতটা ওদিকে আমি চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি। আর তারপর বেশ কয়েকটা কাপড় ছিল, তো সেগুলোকে পরিষ্কার করে নিয়ে তো গতকালকে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে এখন এগুলো ছড়িয়ে দিচ্ছি। ততক্ষণে ভাবির রান্না হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমার ভাতটা মোটামুটি হওয়ার দিকে। তো এতো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে আমি আবারও কিন্তু ঘরে চলে যাব, কেননা ভাত রান্না করার পর মাটির চুলায় কিন্তু বেশ কিছুক্ষণ বসিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু ভাতের মধ্যে ফ্যান থেকে যায়। আর আকাশটা দেখো বেশ সুন্দর কিন্তু। রুমে এসে ঝটপট কতগুলো দুধ এই তো মগের মধ্যে ঢেলে নিয়েছি। আর তারপর নিচে দেখো ঠান্ডা পানিতে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, কারণ আমার মেয়ে খেতে চাচ্ছে। আর এদিকে ততক্ষণে আমার ভাতটা কিন্তু হয়ে গিয়েছে। তো চলো এবারে ভাতটাকে নিয়ে রুমে চলে যাব। তো রান্নাবান্না না থাকলে সংসারের কাজগুলো মনে হয় যে সত্যি কথা বলতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো মাত্র 1 ঘন্টার সময় হাতে নিয়ে দেখো আমি আমার ছোট্ট সংসারের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন শুধু রুমটা মোছা বাকি আছে। তো সেটাও কিন্তু আমি এখনই মুছে নিতে পারতাম, তবে এই তো চুলে যেহেতু হেয়ার প্যাক লাগাবো, আর লাগানোর পর কিন্তু বেশ খানিকটা সময় বসে থাকতে হবে, হাতে যেহেতু কোনো কাজ নেই, তাই এটা আগে লাগিয়ে নিলাম। আর তারপর একটুখানি খিদে খিদে পেয়েছে, তো দেখো টোস্ট খেয়ে নিচ্ছি। টোস্ট খেয়ে পানি খেয়ে নিয়েছি। আর তারপরে তো বেশ কিছুটা সময় আমার মেয়ের সাথে এখানে বসে বসে খেলেছি। তো তার কিছুক্ষণ পরে তো আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে। আর এই যে দেখো এগুলো নিয়ে এসেছে, তো এগুলোকে আমরা মূলত ডেওয়া বলি, আর আমার শ্বশুরবাড়িতে বলে বন কাঁঠাল। তো তোমরা এগুলোকে কে কী নামে ডাকো তো আমাকে কমেন্টে জানিও, তাহলে বেশ ভালো লাগবে। প্রকৃতি থেকে পাওয়া যে কোনো নিয়ামত আমার কাছে খুব বেশি মূল্যবান, আর সেগুলো খেতেও আমি খুব বেশি পছন্দ করি, সত্যি কথা বলতে। তো তার মধ্যে এই ফলটাও কিন্তু অন্যতম একটা, যেটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তো একটু একটু টক মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে। তো সব সিজনে তো আর বাড়িতে যেতে পারি না, তাই আসলে অনেক দিন থেকে খাওয়া হয়নি। বেশ অনেক দিন পর ফলটাকে দেখতে পেলাম, আর পেকে যাবে তারপর খাবো ভাবতেই না বেশ ভালো লাগছে। তো বন্ধুরা সবাই খুব ভালো থাকো, আজকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।